বেশ কিছুদিন ধরে বাংলাদেশে উৎপাত শুরু করেছে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন। ইসকন হলো জঙ্গি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা শত শত বছর ধরে একসাথে বসবাস করতেছি। আজ পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই। গতকালকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে ইসকন এটাই প্রমাণ করেছে ইসকন হলো একটা জঙ্গিবাদী সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিনে ইসকনের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। এই ইসকনকে দিয়া বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? আমরা ইসকনকে বলে দিতে চাই, তোমরা আমাদের ইতিহাস জানো না। আমাদের শিকড় কিন্তু দিল্লিতে নয়, আমাদের শিকড় কিন্তু ওয়াশিংটনে নয়, আমাদের শিকড় কিন্তু ইসরায়েলে নয়, আমাদের শিকড় হলো মদিনায়, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে দুর্বল ভেবো না। মুসলমান যদি জাগে, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানের সাথে পারে নাই, ঠিক কিনা বলেন? আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে, কথা বলে না? আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে, ঠিক কিনা বলেন? আফগানের তালেবানের কাছে রাশিয়া 10 বছর মার খেয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তাদের উত্তরসূরি। বাংলার জমিনে কোরআনের আইন হবে, কোরআনের বিধান হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে গণতন্ত্র দেখা শেষ, রাজতন্ত্র দেখা শেষ, কমিউনিজম দেখা শেষ। গণতন্ত্র হলো একটা নাম্বার 1 ভাউতাবাজি, ঠিক কিনা বলেন? আজকে ভারতে মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে, 3 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। ভারতে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। 2 দিন পর পরে তারা বাংলাদেশকে হুমকি দেয়, বাংলাদেশকে এটা করবে সেটা করবে। আমরা বলি, দাদা বাবুরা, শুধু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, ধুতি পরার সময় পাবে না, তোমাদের মন্দিরে ঘন্টা বাজবে না, ঠিক কিনা বলে? كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين.
كراما كاتبين كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله
শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 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 صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলে ঈমানদার মুসলমান আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব এই তিনটি প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে কি আছে যাদের ঈমানের পাওয়ার আছে আর মুমিন যখন কোরআনের মজমায় বসে তখন মুমিনের ঈমান বেড়ে যায় ঠিক কিনা বলেন আমি তিনটা প্রশ্ন করছি নাম্বার 1 আমাদেরকে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে আর জোরে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আর জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন আসমান কার জমিন কার এখন থেকে আর চুপ করে থাকার বসার সময় নাই বাংলার জমিনের মুসলমানদেরকে বলতে হবে আসমান যার আইন চলবে তার জমিন যার বিধান চলবে তার ঠিক কিনা বলেন আমরা দেখেছি স্বাধীনতার 50 বছর দেখা শেষ ঠিক কিনা বলেন অনেক দল ক্ষমতায় আসতে গেছে তাদেরকে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই দেশের উন্নয়ন হয় নাই এই মানুষের যদি এই জনপদের মানুষের যদি ভাগ্যের উন্নয়ন করতে হয় এই জনপদের যদি জীবনের নিরাপত্তা
ইজ্জতের নিরাপত্তা দিতে হয়, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কখনো নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বেশ কিছুদিন ধরে বাংলাদেশে উৎপাত শুরু করেছে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন। ইসকন হলো জঙ্গি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা শত শত বছর ধরে একসাথে বসবাস করতেছি। আজ পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই। গতকালকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে ইসকন এটাই প্রমাণ করেছে ইসকন হলো একটা জঙ্গিবাদী সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার জমিনে ইসকনের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। এই ইসকনকে দিয়া বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? আমরা ইসকনকে বলে দিতে চাই, তোমরা আমাদের ইতিহাস জানো না। আমাদের শিকড় কিন্তু দিল্লিতে নয়, আমাদের শিকড় কিন্তু ওয়াশিংটনে নয়, আমাদের শিকড় কিন্তু ইসরায়েলে নয়, আমাদের শিকড় হলো মদিনায়, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে দুর্বল ভেবো না। মুসলমান যদি জাগে, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানের সাথে পারে নাই, ঠিক কিনা বলেন? আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে, কথা বলে না? আফগানের মোল্লাদের কাছে আমেরিকা 20 বছর মার খেয়েছে, ঠিক কিনা বলেন? আফগানের তালেবানের কাছে রাশিয়া 10 বছর মার খেয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তাদের উত্তরসূরি। বাংলার জমিনে কোরআনের আইন হবে, কোরআনের বিধান হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে গণতন্ত্র দেখা শেষ, রাজতন্ত্র দেখা শেষ, কমিউনিজম দেখা শেষ। গণতন্ত্র হলো একটা নাম্বার 1 ভাউতাবাজি, ঠিক কিনা বলেন? আজকে ভারতে মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে, 3 জন মুসলমানকে শহীদ করা হয়েছে। ভারতে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। 2 দিন পর পরে তারা বাংলাদেশকে হুমকি দেয়, বাংলাদেশকে এটা করবে সেটা করবে। আমরা বলি, দাদা বাবুরা, শুধু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, ধুতি পরার সময় পাবে না,